আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়েছি, যেটা জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম, তো আপনাদের সকলকে আজকে শেয়ার করব। তাই যারা বিস্তারিতভাবে জানার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথেই যাতে আপনারা পেয়ে যান, বিশেষ করে ডিএ সংক্রান্ত। কারণ আমরা সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছি কবে আমাদের কষ্টার্জিত সেই দীর্ঘদিনের প্রতীক্ষিত আমরা আমাদের ন্যায্য পাওনা গণ্ডা ফিরে পাবো এবং আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাবো। এখন আমরা দেখে নেব যে আজকের প্রতিবেদনের মাধ্যমে কি বক্তব্য বা কি নতুন তথ্য উঠে এসেছে, যেটা আমাদের কর্মচারী বন্ধুদের সাফল্যের একটি চাবিকাঠি হতে পারে। এখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি নিয়ে আবারও একটি নতুন মোড় কিন্তু আসতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার শুনানির জন্য একটি নতুন তারিখ কিন্তু নির্ধারণ করা হয়েছে। আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে ছিলাম যে কোন ডেটে, অর্থাৎ কোন তারিখে আবার পরবর্তী যে শুনানি হবে, এবং এই শুনানি হয়তো সম্ভবত শেষ শুনানি হতে চলেছে এবং এই শুনানির পরেই আসবে রায়দান। সেই রায়দান দিকেই কিন্তু লক্ষ্য বা নজর থাকছে আমার সকল কর্মচারী বন্ধুদের, কারণ আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি কবে আমাদের সেই মর্যাদা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব। এখন এই কিছু বেঞ্চ পরিবর্তন আনা হয়েছে এবং যা কর্মচারী মহলে নতুন আশার আলো কিন্তু সঞ্চার করেছে। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নিই যে কী বক্তব্য উঠে এসেছে। না, নতুন শুনানির তারিখ এবং সময় আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে ছিলেন যে কোন তারিখে পরবর্তী কোন তারিখে এর শুনানি হবে এবং এই মামলাটি কোন পর্যায়ে রয়েছে, যা এর নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কতটা, তা আজকে জানাবো কিন্তু বিস্তারিতভাবে এই প্রতিবেদনে। তাই কেউ স্কিপ করবেন না, চলুন শুনুন মন দিয়ে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শিরোনামের এই ডিএ মামলাটি একটি নতুন দিশা কিন্তু পেয়েছে বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যা অবস্থায় দাঁড়িয়ে আছে এই সময় মামলাটি। সর্বশেষ আপডেট অনুযায়ী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 11ই সেপ্টেম্বর 2025, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন পরেই, আর সম্ভবত 10-12 দিন টাইম আছে। এই দিনের পরেই, এই দিনই দুপুর, অর্থাৎ 11ই সেপ্টেম্বর দুপুর 2টো থেকে এই মামলার শুনানি শুরু হবে এবং রাজ্যের যে আইনজীবী রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন, কপিল সিব্বাল মহাশয়ের অনুরোধে বিচারপতি গত দিনের যে শুনানির দিন কিন্তু বদল করার নির্ধারণ করেছেন। আর আশা করা হচ্ছে এই মামলাটি একটি চূড়ান্ত পরিণতির দিকে কিন্তু এগোচ্ছে। কেন এই চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে তাও কিন্তু জানাবো আজকে এই প্রতিবেদনে। এই মামলার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো বিচারপতির বেঞ্চ পরিবর্তন, যেটা আপনারা আগের কয়েকটি ভিডিওতে শুনেছিলেন যে বিচারপতির বেঞ্চ হঠাৎ করে পরিবর্তন হয়েছিল। যেটা আগে ছিল এই যে বেঞ্চটি ছিল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কিন্তু ছিল। কারণ সন্দীপ মেহতা বিচারপতি সন্দীপ মেহতা যিনি ছিলেন তিনি অনেকগুলি শুনানি শোনেননি বা অনেকগুলি শুনানিতে উনি ছিলেন না। তো যাই হোক, হঠাৎ করে বেঞ্চ পরিবর্তন হওয়ার ফলে অনেক কর্মচারী বন্ধুদের মধ্যে কিন্তু আশার আলো নিভে গেছিলো। তো যাই হোক, হঠাৎ করে সেই বেঞ্চ কিন্তু আবার পুনরায় বেঞ্চ ফিরে আসছে। সেই বিচারপতি সঞ্জয় করলের সাথে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কিন্তু যুক্ত থাকছেন, যিনি দীর্ঘদিন ধরেই কিন্তু যুক্ত ছিলেন। যতগুলো শুনানি হয়েছে সমস্ত শুনানিতেই কম বেশি তিনি ছিলেন এবং এই সমস্ত মামলাটির বিষয় সম্পর্কে বিচারপতিদ্বয় কিন্তু সম্পূর্ণরূপে ওয়াকিবহল। আর এই নতুন বেঞ্চ গঠন ডিএ মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। কারণ বিচারপতি সঞ্জয় করল, যিনি আগে বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে একজন সহযোগী বিচারপতি হিসেবে এই মামলা শুনেছিলেন এবং এখন তিনি প্রধান বিচারপতির ভূমিকা কিন্তু পালন করছেন। তার মানে বুঝতেই পারছেন, বিচারপতি হৃষিকেশ রায়ের সঙ্গে যিনি ছিলেন অর্থাৎ বিচারপতি সঞ্জয় করল, তিনি কিন্তু এই বিষয়টি সম্পর্কে, অর্থাৎ ডিএ মামলাটির একদম নারী নক্ষত্র অর্থাৎ খুঁটিনাটি কিন্তু সমস্ত তথ্যই কিন্তু ওনার অজানা কিছু নেই। তাই রায়দান যে হবে, রায়দান দিতেও তার কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন তার সাথে যে বিচারপতি রয়েছেন মিশ্র, অন্তর্ভুক্তি একটি চূড়ান্ত রায়দানের দিকেই এগোচ্ছে এবং সেই চূড়ান্ত রায়দান কর্মচারী বন্ধুদের মুখে কিন্তু হাসি অবশ্যই ফুটবে।
এখন এই যে মামলাটি কোন পর্যায়ে রয়েছে, আমরা কি আশা করতে পারি না এই মামলার যত তাড়াতাড়ি সম্ভব চূড়ান্ত রায়ের দিকে যাবে? আজকে জানাবো কোন পর্যায়ে রয়েছে, যাতে আমরা আমাদের সকল কর্মচারী বন্ধুদের মধ্যে আশা জাগতে পারে যে এই মামলার কিন্তু শেষের মুখে। বর্তমানে এই মামলাটি কিন্তু পার্ট হার্ড স্ট্যাটাসে রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে পার্ট হার্ড ব্যাপারটা কি, কেন এই স্ট্যাটাসে রয়েছে, বা এই স্ট্যাটাসের তাৎপর্য কি রয়েছে, জানবো আজকে এই প্রতিবেদনে। এখন মামলাটি যেহেতু পার্ট হার্ড স্ট্যাটাস হিসাবে তালিকাভুক্ত হয়েছে, এর অর্থ হলো মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনেই চলে গিয়েছে এবং এই বেঞ্চেই এর চূড়ান্ত শুনানি হবে। অর্থাৎ কোনো রকম বেঞ্চ পরিবর্তন হবে না, কোনো রকম বিচারপতি পরিবর্তন হবে না। শুধুমাত্র যে সমস্ত সরকারি কর্মচারীদের যারা উকিলজীবীরা, যারা উকিল রয়েছেন বা সরকারের যে উকিলরা রয়েছেন, তো তারা শুধুমাত্র চেঞ্জ হতে পারে, বা তারা বিভিন্ন এই মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা হয়তো 19-20 বা চেঞ্জ হতে পারে। কিন্তু যারা বিচারপতি দ্বয় থাকছেন এই বেঞ্চে, যেহেতু মামলাটি পার্ট হার্ড পর্যায়ে চলে গেছে, সেহেতু বিচারপতি দ্বয় কিন্তু একই থাকবে এবং এই বেঞ্চেই শুনানি হবে এবং এই বেঞ্চেই চূড়ান্ত রায় কিন্তু ঘোষণা হবে। পার্ট হার্ডের বক্তব্যটা স্পষ্টভাবে উল্লেখ করলাম। এখন সাধারণত যে কোনো মামলা পার্ট হার্ড পর্যায়ে যদি চলে যায়, তখন এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট বেঞ্চেই মামলা কিন্তু শুনবে, অর্থাৎ এই বেঞ্চেই কিন্তু শুনানি হবে। এর ফলে মামলার নিষ্পত্তিতে গতি কিন্তু আসবে এবং এটি একটি চূড়ান্ত রায়ের দিকে দ্রুত এগিয়ে যায়। তার মানে বুঝতে পারছেন যে এই মামলাটি শেষ পর্যায়ে চলে এসেছে। আর কয়েকটা শুনানি, হয়তো 11ই সেপ্টেম্বরই শেষ শুনানি হতে পারে এবং তার রায়দান কিন্তু রিজার্ভ থাকতে পারে। তো যাই হোক, এর সাথে 3টি মামলা, আদালত অবমাননার মামলা কিন্তু যুক্ত রয়েছে, যা বিষয়টিকে কিন্তু আরও জটিল করে তুলেছে। এখন সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারি, রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে কিন্তু অবশ্যই আনবে। এখন নতুন বেঞ্চ এবং চূড়ান্ত শুনানির সম্ভাবনা তাদের দীর্ঘদিনের লড়াইয়ের একটি সফল পরিসমাপ্তির আশা কিন্তু জাগাচ্ছে আমার সকল কর্মচারী বন্ধুদের মনে। এখন সকলের নজর থাকবে 11ই সেপ্টেম্বরের দিকে, কারণ যেদিন এই ঐতিহাসিক মামলার পরবর্তী অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে। তাহলে 11 সেপ্টেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে, কারণ এই দিনে এই মামলাটি যেহেতু পার্ট হার্ড পর্যায়ে রয়েছে, চূড়ান্ত রায়ের দিকেই কিন্তু এগোচ্ছে এবং সেই রায়দান আশা করা যায় যে বিচারপতি দ্বয়ের যে মন্তব্য এবং তাদের যে কড়া পর্যবেক্ষণ, তাতে আমরা সকল কর্মচারী বন্ধুরা আশা করতে পারি যে রায় কর্মচারী বন্ধুদের মুখে হাসি অবশ্যই ফোটাবে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম, যেটা আপনাদের সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ।